চলতি বছর হজ ব্যবস্থাপনায় সংশ্লিষ্টরা সহ ৮৭,২০০ জন পবিত্র হজ পালনে সৌদি আরব যান। হজের সব আনুষ্ঠানিকতা শেষে এরই মধ্যে দেশে ফিরেছেন ৮৭,১৪৫ জন। রোববার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এবছরের হজ ব্যবস্থাপনার সার্বিক দিক তুলে ধরেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। এ সময় সিন্ডিকেটের তৎপরতা আর হজ ফ্লাইট বিপর্যয় ছাড়াই চলতি বছর সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনা হয়েছে বলে দাবি করেন উপদেষ্টা। প্রায় ২,০০০-এর মতো হাজির বিমানের যাত্রা অনুষ্ঠিত ছিল। বাংলাদেশ বিমানকে রাজি করেই ওনাদেরও যাওয়ার ব্যবস্থা করেছি, ফলে একজন হাজিও ঢাকা বিমানবন্দরে ছিল না। স্বাধীনতার পরে বাংলাদেশের ইতিহাসে এই হজ ব্যবস্থাপনা একটা মাইলফলক হয়ে থাকবে। সৌদি আরবে এবার বাড়ি ভাড়া ও সার্ভিস চার্জ কম থাকায় সরকারি প্যাকেজে খরচ কমেছে জানিয়ে উপদেষ্টা বলেন, প্রথমবারের মতো ৮,২৮,৯০,০০০ টাকা হাজিদের ফেরত দেওয়া হবে। ধর্ম মন্ত্রণালয় হজ প্রক্রিয়ায় কোনো ব্যবসা করেন না, আমরা কোনো লাভ করি না। বাড়ি টু বাড়ি, ডোর টু ডোর গিয়ে বাড়ি ভাড়া করেছেন, নেগোসিয়েশন করে বাড়ি ভাড়া কমিয়েছেন। হাজির নাম্বার আমাদের কাছে আছে, তাদের অ্যাকাউন্ট নাম্বার আছে। আমরা খুব অতি সত্তর ৮,২৮,৯০,১৮৩ টাকা, এই পরিমাণ টাকা একেবারে গ্র্যাজুয়ালি তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেব। হজ করতে গিয়ে শারীরিক নানা জটিলতায় ৪৫ জন হজযাত্রী মারা গেছেন এবং ৯ জন সৌদির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান ধর্ম উপদেষ্টা। ৪৫ জন হাজি মারা গেছেন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।